করার মতো করে ভয় করো। খালি মুখ দিয়ে বলবা যে আল্লাহকে ভয় করি না, এইটা হবো না। সদা সর্বদা 24টা ঘন্টা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করে ভয় করো। এবার জোরে বলেন, কোন একজন ব্যক্তি যদি আল্লাহকে ভয় করার মতো করিয়া ভয় করে, ওই মানুষটা জীবনে নামাজ বাদ দিতে পারবে। কথা বলেন, আরো জোরে বলেন, আরো মহাব্বতে বলেন। হে বন্ধুগণ আমার, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, নবী গো আল্লাহর কাছে সবথেকে মহাব্বতের আমল কোনটা? আল্লাহর নবী জানাইয়া দিল, as-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে মহাব্বতের আমলটা হলো সময় মতো নামাজ আদায় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মহাব্বতের আমল হইল সময় মতো নামাজ পড়া। আমার বন্ধুগণ, অনেক যুবক যুবতী, অনেক মুরব্বী আমাদের মতো আছে, নামাজ পড়ে, কথাক্ষণ পরে গো নামাজ পড়ে না। আমার বন্ধুগণ নামাজ তো পড়েই না। নামাজ বন্ধুগণ কেমনে আদায় করা লাগে গো, এইটাও বন্ধুগণ ভালো করিয়া জানে না। দেখা দেখি নামাজ পড়ে, কথা বলেন ঠিক কি নয়? দেখা দেখি নামাজ পড়ে, একজনে রুকুতে যায়, ওই ব্যক্তিও রুকুতে যায়, আর একজনে বন্ধুগণ সেজদায় যায়, দেখা দেখি সেজদায় যায়, সেজদার থেকে উঠলো, ওই লোকটা উঠলো। আমার বন্ধুগণ, এক ব্যক্তি পরীক্ষা করে আমার দেখা দেখি কি নামাজ পড়তেছে নাকি। আমার বন্ধুগণ, আত্তাহিয়াতুর শুরুতে বসার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আঙ্গুলটা উঠানো লাগে, নামানো লাগে, কথা বলেন লাগে না লাগে না? এ বন্ধুগণ আমার, এক ব্যক্তি ভাবতেছে এই লোকটা কি আমাকে দেখিয়া দেখিয়া নামাজ পড়ে নাকি, একটু পরীক্ষা করি। পরীক্ষা করার জন্য আত্তাহিয়াতুর শুরুতের মধ্যে বন্ধুগণ যখন বসিয়া গেল, 15 মিনিট হয়ে গেল, এই মানুষটা দাঁড়ায়ও না, সালামও ফিরায় না, ওই লোকটাও দাঁড়ায় না, সালামও ফিরায় না। আমার বন্ধুগণ, আবার কিছু সময় পর আমার বন্ধুগণ লক্ষ্য করিয়া দেখে আঙ্গুলটা বন্ধুগণ উঠাইল, উঠানোর পর ওই মানুষটাও আঙ্গুলটা উঠাইল। এ বন্ধুগণ আমার, এই মানুষটা আঙ্গুলটা নামায় না, ওই লোকটাও আঙ্গুলটা নামায় না। 10 মিনিট পরে বন্ধু আঙ্গুলটা 14-15 বার এমন এমন করছে, ওই লোকটাও বন্ধুগণ আঙ্গুলটা এমন এমন করে। মানে দেখা দেখি নামাজ পড়ে, কথা বলেন আছে না নাই? আমার বন্ধুগণ, অনেক যুবক আছে নামাজ কেমন করিয়া পড়া লাগে জানে না, নামাজের মধ্যেও বন্ধুগণ কথা বলে, নামাজের মধ্যেও কথা কয়। এশার নামাজ পড়তেছেন, ইমাম সাহেব সূরা পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা পড়তেছেন, হঠাৎ করে বন্ধুগণ কারেন্টটা চলে গেল। যায় না যায় না? আজকে বক্তব্যের সময় লাইনটা চলে গিয়েছিল, ইমাম সাহেব সূরা পড়ার সময় হঠাৎ করে কারেন্টটা চলে গেল। পিছন থেকে একটা মুক্তা দিলে বন্ধু ফট করে বলে, হ্যাঁ কারেন্ট চলে গেছে, ফট করে হ্যাঁ, তার মানে লাইন গেল গা। কথা বলেন, নামাজ হবো গো? কথা বলেন না কেন, নামাজ হবো নাকি? ধুবুরি ডিস্ট্রিক্টে এক ধর্মসভায় যাইতেছি, যাওয়ার সময় বন্ধুগণ মাগরিবের আজান দিয়া দিল। এক মসজিদে গেলাম মাগরিবের নামাজ পড়ার জন্য, এক রাকাত চইলা গেছে, দ্বিতীয় রাকাতে বন্ধুগণ দাঁড়াইছি। ইতিমধ্যে দেখি মোবাইলটা কিরিং কিরিং রিংটন বাজে। আমি ভাবলাম আমারটাই আসলো নাকি। আমার বন্ধুগণ দেখি না, আমি যেই যুবকের নিকটে দাঁড়াইছি, আমার বন্ধুগণ পকেটে থেকে মোবাইলটা বাহির করিয়া রিসিভ করিয়া বলে, হ্যালো নামাজে আছি, পরে ফোন কইরো। নামাজে আছি পরে নাইরো, নামাজের মধ্যেও কথা বলে। এ বন্ধুগণ আমার, অনেক মানুষ আছে রে বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর প্রধান হুকুম নামাজ আমার বন্ধুগণ পড়তে জানে না। কথা বলেন, জোরে বলেন আছে না নাই গো? এ বন্ধুগণ আমার, কিন্তু নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা আল্লাহর হুকুম, পৃথিবীর মধ্যে যত আল্লাহর হুকুম আছে গো, আল্লাহ জিবরাইলের মারফতে আল্লাহর নবী পর্যন্ত ওহীর মাধ্যমে পৌঁছাইয়া দিল। কিন্তু নামাজ আমার বন্ধুগণ বিশ্ব নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন মেরাজে। আপনারা সকলেই জানেন আল্লাহর সাথে সাক্ষাৎ হলো, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আমার বন্ধুগণ সর্বশেষ আল্লাহর নবী যখন চলে আসা শুরু করব, আমার বন্ধুগণ ওই সময় আল্লাহ বিশ্ব নবীকে এই গুনাহগার উম্মতের জন্য 50 নামাজ উপহার দিয়েছিল। আমার বন্ধুগণ রাস্তার মধ্যে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বন্ধুগণ সাক্ষাৎ হইয়া গেল। এ বন্ধুগণ আমার, মুসা নবী ডাক দিয়া বলেন, নবী গো আপনার উম্মতের জন্য আল্লাহ তাআলা কি উপহার দিয়া দিল? আল্লাহর নবী জানাইয়া দিল, আমার উম্মতের জন্য আল্লাহ 50 নামাজ দিয়া দিল। মুসা নবী বললেন, পারবো না। ঘটনা আপনারা সকলেই জানেন, আমি শুধুমাত্র স্মরণের জন্য কথাটা বলতেছি। মুসা নবী বললেন, পারবো না, কমাইয়া আনেন। কমাইতে 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 সর্বশেষে বন্ধুগণ রয়ে গেল মাত্র 5 ওয়াক্ত। আল্লাহর নবী আর গেলেন না দুনিয়ার জমিনে। আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিল, এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ইহতিমামের সহিত আদায় করে, আমার আল্লাহ ওই ব্যক্তির নামায় আমলের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। সুবহানাল্লাহ, বাইতে যা কইেন।
এখানে পয়সা পয়সা জমা করেন, একটু চিল্লাইয়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই যে জোরে সুবহানাল্লাহ বলেছেন, কোনো ক্ষতি হয়েছে গো? লাভ না লোকসান? অল্প না বেশি? আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি যত বেশি সুবহানাল্লাহ বলবে, কঠিন কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তির নেকির পাল্লাটা ভারী করিয়া দিব। বন্ধুগণ আমার, বিশ্ব নবী আরো বলেন, সুবহানাল্লাহি মা বাইনাস সামাই ওয়াল আরদ। বিশ্ব নবী জানাইয়া দিল, এই পৃথিবীর মধ্যে যদি কোনো একজন আল্লাহর বান্দা একবার যদি সুবহানাল্লাহ বলে গো, আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যতটুকুন খালি জায়গা আছে গো, আমার আল্লাহ ওই ব্যক্তির নামে আমলের মধ্যে নেকি লেখিয়া ভর্তি করিয়া দিব। বন্ধুগণ আমার, তৃতীয় নম্বরে একটা বলি, আল্লাহর নবী বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাটা আপনারা জানেন কি জানেন না? জোরে বলেন। বন্ধুগণ আমার, আমরা সকলেই জানি, আল্লাহর নবী বললেন, এই কালিমাটা যদি কেউ ইখলাসের সাথে একবার উচ্চারণ করে, আমার আল্লাহর কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেয়। আমার বন্ধুগণ, দুনিয়াটা যখন গায়েব হয়ে যাইব, এই দুনিয়াটা যখন পানি আর পানি হয়ে যাইব, বন্ধুগণ আমার, হাসরের মাঠ যেদিন কায়েম হবে, মহান আল্লাহ তাআলা যেই দিন আমার আপনার হিসাব দেওয়া আরম্ভ করিয়া দিব, আমার বন্ধুগণ, যারা জান্নাতি আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে পাঠাইয়া দিবেন বন্ধু, আর যারা জাহান্নামী হবে গো, আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে পাঠাইয়া দিবেন গো। আমার বন্ধুগণ, এবারে যারা জান্নাতি, কিছু সংখ্যক জান্নাতীরা দেখবে, আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি গো, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছ ওরা জান্নাতি, আল্লাহকে ডাক দিয়া বলবেন, মাবুদ, ও মাবুদ গো, আমিও জান্নাতি, আমার সঙ্গে অমুকেও জান্নাতি, কিন্তু আমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ দেখি গো, অমুকের জান্নাতের মধ্যে কেন একটা খেজুর গাছ নাই? খেজুর গাছওয়ালা জান্নাতের সাথে আল্লাহ জবাব দিয়া বলবেন, রে বান্দা, দুনিয়ার জমিনে আমার নবী ঘোষণা দিয়েছিল, আমার পবিত্রতা যদি কেউ একবার উচ্চারণ করে, আলোচনা করে, গবেষণা করে, বিশ্লেষণ করে, আমি আল্লাহ আমার কুদরতি হাতের দ্বারা ওই ব্যক্তির জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাইয়া দেয়। রে বান্দা, দুনিয়ার মধ্যে তুমি আমার কথা বেশি বেশি করে স্মরণ করেছিলা, আমার পবিত্রতা বেশি বেশি করে গবেষণা করেছিলা, সেই জন্য আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ খেজুর গাছ লাগিয়ে দিয়েছি। চিল্লাইয়া জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা নাজরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, নাজরে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা, বলো লা ইলাহা, আজরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে হে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে হে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। তাহার হৃদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, বলো লা ইলাহা, আজরে লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।